আজকের রেসিপিতে ২ রকমের ভর্তা আমি শেয়ার করব। প্রিয় দর্শক, এই ২ রকমের ভর্তা যদি ভাতের প্লেটে থাকে তাহলে তো আর কোনো চিন্তা নেই, অন্য কোনো তরকারি না হলেও চলবে। প্রথমে আমি বানাবো পটল ভর্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই পটল ভর্তা করার জন্য এখানে আমি ৩টা পটল নিয়েছি। এই পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর উপরের যে খোসাটা আছে, পাতলা খোসা, সেই খোসাটাকে আমি এইভাবে একটি ছুরির সাহায্যে চেঁচে ফেলে দিচ্ছি। এবার পটলগুলো ভালো করে ধুয়ে এইরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজে এই পটলগুলো কেটে নিতে পারেন। পটলগুলো কেটে নেওয়ার পর চুলার মধ্যে কড়াই বসিয়ে রান্নার তেল দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। চুলার তাপ মাঝারি রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হবে তখন তুলে নেবেন। এইভাবে ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নিলে সারাদিন ভর্তাটা ভালো থাকবে, কোনো রকম ফ্রিজ ছাড়াই। আর ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে এইভাবে যদি পেঁয়াজটা লাল করে ভেজে নেন। পেঁয়াজটা তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলের সাথে দিয়ে দিলাম রসুন কোয়া। এখানে আমি বেশ কয়েকটা রসুন নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো এখন চুলার তাপ মাঝারি রেখে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু তেল দিয়ে ভেজে নিতে পারেন। এখন চুলার তাপ একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এইভাবে ভেজে নিচ্ছি। যখন আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভেজে নেবেন তখন খুব দ্রুত সিদ্ধ হবে এই পটলগুলো এবং পারফেক্টভাবে ভাজা হবে। এখন দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিয়ে এই পটলটা ভাজলে আর এই ভর্তাটা তৈরি করলে খেতে খুব দুর্দান্ত হয়। কালো জিরা দিয়ে জাস্ট 1 মিনিট সময় ভেজে নিয়েছি। এবার শিলপাটার মধ্যে এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা খুবই ভর্তা পছন্দ করেন এবং ঝটপট কোনো কিছু তরকারি রান্না করতে চান তাদের জন্য আজকের এই ভর্তার রেসিপিটা। শিলপাটার মধ্যে বেটে নিলাম। এখন দিচ্ছি ভাজা শুকনা গোটামরিচ। ভাজা শুকনা গোটামরিচ একদম মিহি করে না বেটে এইরকম করে বেটে নেবেন, তাতে কিন্তু ভর্তার টেস্ট অনেক বেশি হবে। শুকনা ভাজা মরিচের যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা থেকে যাবে। তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। এখন দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম ভেজে সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়েছি। ভালো করে এখন এই 3টা উপকরণ মিশিয়ে নেব। প্রিয় দর্শক, এই যে পটলের ভর্তা এত মজা হয়েছে কি বলে বোঝাই আপনাদের, জাস্ট অসাধারণ। পটল ভাজি, পটল তরকারি, বিভিন্ন রকমের রেসিপি তো খেয়েছেন। এইবার এইভাবে পটল ভর্তাটা খেয়ে দেখবেন, একদম দুর্দান্ত। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ ভর্তা। মাছ দিয়ে মরিচের ভর্তা রেসিপি শেয়ার করব। ঝাল ঝাল করে এইভাবে যে ভর্তাটা খেতে এত মজার হয় আগে জানতাম না। এই ভর্তাটা তৈরি করার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে রান্নার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি তাপে ভেজে নিচ্ছি। আমি প্রায় অনেক সময়ই পেঁয়াজটাকে ভেজে ভর্তা করি, কারণ এইভাবে ভর্তাটা করলে ভর্তাটা সারাদিন ভালো থাকে। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু এটা ঝাল ঝাল করে ভর্তা করব তাই কাঁচামরিচের পরিমাণ বেশি করে দিয়েছি। আর রসুন দিয়েছি
কতগুলো রসুন কোয়া দিয়েছি আর এক টুকরো বোয়াল মাছ দিয়েছি। হলুদের গুঁড়া দিলাম আর লবণ দিলাম। এটা দিলাম পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি। এর সাথে একটুখানি আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে আদা কুচি অ্যাড করতে পারেন। চুলার তাপ কমিয়ে রেখে সবগুলো উপকরণ প্রথমে কিছুটা সময় কষিয়ে নিলাম, মানে নাড়াচাড়া করে একটা যে পানি আছে সেই পানিটা শুকিয়ে ভেজে নিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে সবগুলো উপকরণ এবার সিদ্ধ করে নেব। কোনো রকম বাটাবাটি করার ঝামেলা ছাড়া আজকের এই ঝাল ঝাল ভর্তাটা আমি শেয়ার করছি মাছ দিয়ে। পাহাড়ি স্টাইলে মাছ দিয়ে এই কাঁচামরিচের ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত। শুটকি মাছ দিয়ে তো পাহাড়ি স্টাইলে কাঁচামরিচের ঝাল ঝাল ভর্তা খেয়েছেন, এবার আপনারা এইভাবে মাছ দিয়ে ঝাল ঝাল কাঁচামরিচের ভর্তা খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমি এখানে বোয়াল মাছ নিয়েছি। এই বোয়াল মাছের কাঁটাটা মাঝখান থেকে ফেলে দিচ্ছি, কারণ বোয়াল মাছের মধ্যে কিন্তু কাঁটার পরিমাণ খুবই কম। সবগুলো উপকরণ কড়াইয়ের মধ্যেই ম্যাশ করে নিচ্ছি। অন্য কোনো পাত্রের মধ্যে আর নেওয়ার দরকার নেই, এই একটা পাত্রের মধ্যেই এই ভর্তাটা তৈরি করা হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কত সহজে দুইটা ভর্তা আমি কত কম সময়ে তৈরি করে নিলাম। আর একটুখানি লবণ লাগবে তাই লবণ দিয়েছি, আর সরিষার তেল অ্যাড করে দিলাম ভর্তার টেস্টটা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে নেওয়ার জন্য। হাত দিয়ে ডলাডলি করা ছাড়া এবং বাটাবাটি করার ঝামেলা ছাড়া দেখতে পেলেন কিভাবে কত সহজে এই মাছ দিয়ে কাঁচামরিচের ঝাল ঝাল ভর্তাটা তৈরি করলাম, একদম পাহাড়ি স্টাইলে। আর যারা বেশি ঝাল খেতে পারেন না তারা চাইলে একটু লেবুর রস অ্যাড করতে পারেন বা তেঁতুলের কাঠ অ্যাড করতে পারেন। হয়ে গেল এই যে ঝাল ঝাল মরিচের ভর্তা মাছ দিয়ে। প্রিয় দর্শক, আমার আজকের এই পটলের ভর্তা এবং ঝাল ঝাল মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।